আসসালামু আলাইকুম। আমি তাওহিদা মিতু চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। ব্লগ বাই তাওহিদার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সেদিন ছিল ঈদের আগের দিন, মানে শেষ রমজান। তো বিকালে আমি ঈদের জন্য ডেজার্ট বানিয়ে নিচ্ছিলাম। তো আমি এজন্য নবাবী সেমাইয়ের প্রস্তুতি নিয়েছি। প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে এখানে কিশমিশ আর কাঠবাদাম ভেজে নিয়েছি হালকা করে। এরপরে একই কড়াইতে সামান্য আর একটু ঘি দিয়ে এখানে আমি 4 কাপ সেমাই দিয়ে দিয়েছি। এরপরে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়েছি ঘিয়ের সাথে। এরপরে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। তবে আমি এগুলা সব হালকা আঁচে ভাজতে থাকবো। এরপরে চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন চিনিটা ভালো মতো মিশে যাবে, তখন আমি এখানে আবার 1 কাপ গুঁড়া দুধ দিব। তবে এটা আমি 2 বারে দিয়েছি, হাফ কাপ করে। তারপরে এটাকে ভালো মতো আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে এগুলা সবই হালকা আঁচে ভাজতে হবে, না হলে এটা লেগে যাবে। কারণ গুঁড়া দুধ তো খুব দ্রুতই লেগে যায়। এজন্য সব কিছুই খুব হালকা আঁচে ভেজে নেব। এরপরে আমি যে ভিতরের যে ক্রিমটা এটা তৈরি করব, এখানে আমি 4 কাপ দুধ নিয়েছি, গরুর দুধ। তারপরে এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। কেউ যদি চায় যে আমি আরেকটু মিষ্টি খাবো, তো এখানে কনডেন্স মিল্কটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ভিতরের ক্রিমটাতে থিকনেস আনার জন্য আমি এখানে হাফ কাপ দুধের মধ্যে 1/3 কাপ কর্নফ্লাওয়ার ভালো মতো মিশিয়ে নেব। অবশ্যই দুধটা ঠান্ডা হতে হবে, না হলে এটা দলা বেঁধে যাবে। তারপরে এটাকে ভালো মতো দুধের সাথে মিশিয়ে আমি যে চুলাতে দুধটা জাল দিচ্ছিলাম, এখানে আমি অল্প অল্প করে নেড়ে মিশিয়ে নেব। তো এটা মেশাতে আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করে ফেলি, আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার পেজটাতে ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি ক্রিমটা বানিয়ে নিয়েছি। আমি যেভাবে এটা ঘনত্ব করেছি ঠিক এভাবেই করবেন, নাহলে বেশি ঘন হয়ে গেলে এটা ভালো মতো সেমাইয়ের মধ্যে যাবে না, জমাটটা বাঁধবে না। আর অতিরিক্ত পাতলা হয়ে গেলে তো সেমাইগুলো বেশি গলে যাবে, তখন সুন্দর মতো উঠবে না। তো প্রথমে যে আমি সেমাইগুলো ভেজে রেখেছিলাম, এটা একটা লেয়ারে সুন্দর মতো বিছিয়ে নেব ট্রের মধ্যে। এরপরে এর ওপর দিয়ে যে আমি ক্রিমটা বানালাম সেটা সুন্দর মতো ঢেলে দিব। তো ক্রিমটা সুন্দর মতো ঢালা হয়ে গেলে আমি এর ওপর দিয়ে সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দিব। কেউ চাইলে 3 লেয়ারে করতে পারেন, কিন্তু আমি বড় একটা ট্রেতে করেছি, এজন্য 2 লেয়ারে সেরে দিয়েছি। এতে যার ইচ্ছে মতো। তো এরপরে আমি এটাকে সুন্দর মতো সেট করে র্যাপিং করে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। ঈদের দিন সকালে এটা বের করলে সুন্দর মতো সেট হয়ে যাবে। আর আগের দিন বানানোর কারণ হচ্ছে ফ্রিজে রাখলে এটা সুন্দর মতো সেট হলে এটা খেতেও ভালো লাগবে আর সুন্দর মতো উঠে যাবে। তো আমরা ইফতারি করার পরে সবাই মিলে চাঁদ রাত্রে বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার কারণ হচ্ছে বেশ কয়েকটা কেনাকাটার ছিল অল্প স্বল্প, তো সেগুলা কিনে নিয়েছিলাম। এরপরে তাসানের বাবা বলল যে বাজারে যখন এসেছি তখন একটু রেস্টুরেন্টে যাই, কারণ আমাদের সবারই নাচোস খেতে খুব ইচ্ছে করছিল। তো আমরা নাচোসের অর্ডার দিই, সেই ফাঁকে তাসান তাসনিয়া দুজনেই ঠান্ডা খাবে এটার বায়না ধরেছিল। তো তার বাবা তাদেরকে ঠান্ডা নিয়ে দিয়েছিল আর আমরা নাচোসের জন্য ওয়েট করছিলাম। তা আমার বুড়িটা কি সুন্দর করে ঠান্ডা খাচ্ছিল, তারা শুধু এগুলাই খুব ভালো মতো খেতে পারে। তো এগুলা দেখতে দেখতে আমাদের নাচোসটা চলে আসে। নাচোসটা খেতে বেশ ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল, কিন্তু আমরা সবগুলা খেতে পারিনি। তো যাই হোক,
সব কিছু খেয়ে আমরা ঘোরাফেরা করে তারপরে চা খেয়েছিলাম, এগুলা শেষ করে বাসায় চলে আসি। এরপরে কেক বানিয়ে রেখে গিয়েছিলাম, বাইরে থেকে এসে কেকটা ডেকোরেশন করেছিলাম। আর এই 3টা যে গোলাপ ফুল দেখছেন এগুলা আমাদের ছাদের অরিজিনাল ফ্লাওয়ার। তো আমি ভাবলাম যে এটা একটু দিয়ে অরিজিনালভাবে ডেকোরেশন করি। দেখতে কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।